বর্তমান সময়ের নোংরা রাজনীতি বুঝি না, জানি না, তাই রাজনীতি নিয়ে কোনো কিছু বলার আমার ইচ্ছা নাই। তবে এই রাজনীতি করতে করতে চুলবাল পাকায় ফেলা কিছু রাজনীতিবিদদের কয়েকটা কথা বলতে চাই। নিজের দলের জন্য আর কতটা নিচে নামবেন যে নিজের দলের নাম মসজিদের মাইকে প্রকাশ না করায় একটা ইমামরে তার চাকরি থেকে বিতাড়িত হইতে হয়। ইমাম শব্দের অর্থই নেতা হওয়া, মসজিদের নেতারাই মানতে পারেন না, নিজেদেরকে দেশের নেতা হিসাবে দাবি করেন। লজ্জা করে না ভাই? ইসলাম সম্বন্ধে জ্ঞান থাকুক বা না থাকুক, কেমন জানি রাজনীতি করলেই সে মসজিদের সভাপতি হয়ে যায়। আর পুরা সপ্তাহ পাচার খায়ও পশ্চিম দিকে ফেরে না, কিন্তু জুমার দিনে আজান দিতে 1 মিনিট লেট হইলেও সে হুজুরের পিছনে লেগে যায়। নোংরা জায়গায় টাকা ঢালতে তাদের কোনো দ্বিধাবোধ লাগে না, তবে মাস শেষে হুজুরের 100 টাকা বেতন দেওয়ার জন্য তাদের পিছন ফাইটা যায়। কেন রে ভাই? আলেম সমাজ কি তোমাদের কাছে ভিক্ষা করতে আসতে রে ভাই? বানতে পারে না জোতার ফিতা, হইব নাকি সে দেশের নেতা? কতটা বেহায়া বেশরম হইলে হুজুরদেরকে কয় এমন কথা? লজ্জা লাগে না? যখন আবার জানাজা পড়াইতেই হুজুরদের কাছেই যাইতে হয়। যদিও আল্লাহ সবার নিকটে আছে, তবুও আল্লাহর নিকটে যাওয়ার জন্য হুজুরদের কি মানুষ মাধ্যম হিসাবে ব্যবহার করে। আবার যখন ব্যবহার শেষ হয় তখন টিস্যুর মতোই ছুঁড়া ফালায় দেয় আলেম সমাজরে। হইল আসল কথা তো এইটা যে এই সত্যি কথাগুলা যে বাজারা কইব তাদেরকে তো আপনারা গুম করে ফেলাইবেন, নয়তো মিথ্যা কেসের আসামি বানায় 14 শিখের ভাত খাওয়াইবেন। কেন রে ভাই কাপুরুষরা? যদি বাপের বেটা হন তাহলে কথার জবাব কথা দিয়া দেন, ক্ষমতার অপব্যবহার করেন কেন? আজব একটা বিষয় তো ভাই।